আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিস ম্যাথ পয়েন্ট। আজকে যে বিষয়ের উপরে আলোচনা হতে যাচ্ছে সেটি একটু ভিন্ন ধর্মী টপিক, সেটি হচ্ছে HTML এর উপরে। তো আজকে যে বিষয়টি থাকবে সেটি হলো আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করব এবং সেখানে HTML কোড ইনপুট দিয়ে সেখান থেকে কীভাবে আউটপুট আসতেছে সেই বিষয়ে সামান্য কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই জন্য শুরুতেই চলে যাব নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পরে আমরা এখানে আগে একটা ফাইল ক্রিয়েট করে নেব। ফাইল সেভ অ্যাস, ফাইলটি আমরা ডেস্কটপে সেভ করতেছি এবং ফাইলের নাম আমার নামে দিলাম যে SHADI সাদি, দেন .html। ওকে, আমরা সেভ করলাম। সো সাদি.html নামে একটি ফাইল চলে আসছে এবং আমরা এই ফাইলটির রাইট পাশে ক্লিক করে, মাউসের রাইট পাশে ক্লিক করে ওপেন উইথ, এখানে গুগল ক্রোম দিয়ে ওপেন উইথ করলাম। দেন এই পাশে আমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি। তো আমরা এই অংশে HTML কোড ইনপুট দিব এবং এই অংশে সেই ইনপুট অনুযায়ী আউটপুট আসবে। তো শুরুতেই HTML এর যে বেসিক কিছু কোড সেটা হলো আমার শুরুতেই HTML কোডটি দিতে হবে। HTML, দেন হেড, দেন টাইটেল, এবং টাইটেলে কিছু একটা দিয়ে সেটা ক্লোজ করতে হবে, অর্থাৎ টাইটেল ক্লোজ। এর পরবর্তীতে আমরা বডি দিব এবং বডির মাঝে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন দিয়ে বডি ক্লোজ করব। এবং শেষে গিয়ে হেড ক্লোজ করব এবং HTML ক্লোজ করব। অর্থাৎ HTML, হেড, দেন টাইটেলে আমরা যে টাইটেলটি ব্যবহার করব তারপর টাইটেল ক্লোজ করব এবং এরপর বডিতে আমরা প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে বডিটা ক্লোজ করব, দেন সর্বশেষে গিয়ে হেডটা ক্লোজ করে দেবো এবং HTML ক্লোজ করব। এটা একটা জাস্ট বেসিক একটা গঠন। এবং সাপোজ আমরা এখানে টাইটেলে লিখলাম যে সাদিস ম্যাথ পয়েন্ট, সাদিস ম্যাথ পয়েন্ট অ্যান্ড টাইটেল ক্লোজ, এবং বডিতে আমরা লিখলাম, এখানেও লিখলাম সাদিস ম্যাথ পয়েন্ট, সাদিস ম্যাথ পয়েন্ট এবং বডিটা ক্লোজ। এবং এটা আমরা Ctrl+S দিয়ে সেভ করব এবং সেভ করার পরে বাম পাশে এটাকে রিফ্রেশ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদিস ম্যাথ পয়েন্টটা চলে এসেছে এবং ফাইলের যে টাইটেল সেটিও কিন্তু উপরে দেখতে পাচ্ছি যে সাদিস ম্যাথ পয়েন্ট, অর্থাৎ যে টাইটেলটি দিয়েছি ইনপুট, এটি কিন্তু এখানে আউটপুট হিসাবে এসেছে এবং বডিতে লিখেছি সাদিস ম্যাথ পয়েন্ট, এটি কিন্তু এখানে আমরা শো করতে পারতেছি। অর্থাৎ এই পাশে HTML যে কোডগুলো আমরা ইনপুট দিয়েছি সেই অনুযায়ী কিন্তু এই পাশে HTML কোডের আউটপুট এসেছে। তো এটা খুবই সামান্য একটি ধারণা দেওয়া হলো। তো এবার আমি আমার একটি তৈরি করা ফাইল রয়েছে সেটি তোমাদেরকে দেখাবো এবং সামান্য কিছু আইডিয়া দিব, যদিও আজকে বিস্তারিত আলোচনা নয়, শুধুমাত্র একটি ইনফরমেশন দেওয়া যে HTML কোড কীভাবে আমরা ইনপুট দিয়ে আউটপুট পেতে পারি এবং কীভাবে ফাইলটা ওপেন করতে পারি। তো চলো আরেকটি ফাইল দেখা যাক। স্ক্রিনে একটি HTML ফাইল ওপেন করা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ডান অংশে HTML কোড ইনপুট দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী বাম পাশে HTML এর আউটপুট আমরা পেয়েছি। তো আজকের ভিডিওতে HTML এর সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে HTML কোডগুলো ব্যবহার করা হয়েছে এবং এই কোডের ইনপুট দেওয়া অনুযায়ী আমরা এই পাশে আউটপুট পেয়েছি। তো এখানে HTML এর ক্ষেত্রে আমাদের শুরুতেই HTML হ্যাশট্যাগটি ইউজ করতে হবে, HTML, হেড এবং টাইটেল। অর্থাৎ আমরা এখানে HTML দেওয়ার পরে হেড দিয়েছি এবং টাইটেল দিয়ে মাঝখানে লিখেছি DOID অফ কম্পিউটার দিয়ে টাইটেলটা ক্লোজ করেছি। অর্থাৎ এখানে টাইটেল যেটি দিব সেটি আমরা এখানে আউটপুটে টাইটেলটি পেয়ে যাব। সেটি কোনটি? এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি যে DOID অফ কম্পিউটার
ফাইলটি ওপেন হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে এটির টাইটেল। দেন বডি এবং এই প্রত্যেকটি কিছু আমরা বডি পরবর্তীতে আমরা যতগুলো ইনপুট দিয়েছি এগুলো সব আমরা বডির মধ্যে ইনপুট দিয়েছি, এবং শেষে গিয়ে আমরা এই যে বডি ক্লোজ করেছি এবং হেড ক্লোজ করেছি, দেন HTML ক্লোজ করেছি, এবং মাঝখানে যা লিখেছি সব বডির মাঝখানে লিখেছি, এবং প্রত্যেকটির আলাদা আলাদা ইনপুট দেওয়া হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি যে এখানে যেই কোডটি দেওয়া হয়েছে যে H1 স্টাইল দিয়ে যেটি দেওয়া হয়েছে, ঠিক আছে। একইভাবে আমরা H2 H3, তো এখানে এই যে কালারটা ইউজ করা হয়েছে রেড, এবং সেন্টার বলা হয়েছে অর্থাৎ মাঝখানে, এবং বলা হয়েছে যে আই এম আ কম্পিউটার ট্রেনার বা ট্রেনি অফ DIT বগুড়া দিয়ে H1টা ক্লোজ করা হয়েছে। তো এটির আউটপুট হচ্ছে এই যে এখানে এটি আই এম এ কম্পিউটার ট্রেনি অফ DIT বগুড়া, অর্থাৎ লাল কালার, রেড কালার, এবং এটি সেন্টারে এসেছে, এবং তার সঙ্গে আমি যেটি লিখেছিলাম সেটি চলে এসেছে। এভাবে H2তে অর্থাৎ H2 ইউজ করলে এটার যে ফন্ট সাইজ সেটি একটু ছোটো হয়ে যায়, এবং সেটি যে তার পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটার চাইতে একটু ফন্ট ছোটো, অর্থাৎ H2, এবং এখানে গ্রিন কালার ব্যবহার করা হয়েছে, এবং সেম সেন্টেন্সটি লিখেছি এবং H2 ক্লোজ করেছি। তো এইভাবে এই যে এই লাইনগুলো লেখা হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে কফি, টি, মিল্ক বিষয়গুলো এসেছে। এগুলো কীভাবে আসছে যে এই যে এই পাশে যে কোড ব্যবহার করা হয়েছে যে OL দিয়ে শুরু করা হয়েছে এবং OL দিয়ে শেষ করা হয়েছে, এবং মাঝখানে আমরা লিখছি কি LI কফি ক্লোজ LI করছি, এভাবে আমরা টি মিল্ক লিখেছি। তো এই কোডগুলো ব্যবহার করার কারণেই কিন্তু এই পাশে এই যে সিরিয়াল অনুযায়ী 1 2 3 করে কফি টি মিল্ক আসছে। দেন UL দিয়ে ইউজ করার ফলে এখানে কিন্তু আবার অন্য ধরনের সাইন আসছে, তো এইটাই। এবং এই শখের জন্য আমরা মাঝখানে কোড দিয়েছি, এবং শেষের দিকে যদি আমরা খেয়াল করি যে এখানে একটি গুগলের লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটার জন্য আমরা এখানে যে কোডটি ব্যবহার করেছি সেটি হচ্ছে, একটু যদি খেয়াল করি এই যে http://google.com দেন গুগল ক্লোজ করা হয়েছে। এটার কারণে এই কোডটি দেওয়ার কারণে এই পাশে কিন্তু গুগলের লিঙ্কটা চলে আসছে। দেন পরবর্তীতে আমরা আবার কোড ইউজ করছি এই যে ফার্স্ট নেম, মিডল নেম, আদার্স নেম, তো এটার কারণেই এই অংশ পেয়েছি। তো এটা আসলে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, তো এটি শুধুমাত্র একটি ধারণা দেওয়ার জন্য যে HTML কোডটি ব্যবহার করে কিভাবে আমরা এগুলো ইনপুট দিয়ে আউটপুট পেতে পারি তার একটি প্রমাণ্য চিত্র দেখানো হলো। মূল কথা এখানে একটি বিষয়, সেটি হলো আমরা যে কোডটি ব্যবহার করি না কেন, যেটিতে শুরু করবো সেটি ক্লোজ করতে হবে, এবং শুরুতে HTML শেষে HTML